287 নম্বর পৃষ্ঠার 4 দাগের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছি। প্রশ্নটিতে বলেছে বার্ষিক 5% চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 615 টাকা হলে আসল নির্ণয় করো। তাহলে যেহেতু এখানে চক্রবৃদ্ধির কথা বলা হয়েছে, তাহলে আমরা লিখতে পারি সমূল চক্রবৃদ্ধি বিয়োগ আসল সমান জন্য 615 টাকা। তাহলে পি ইন্টু 1 + 5/100⁻² মাইনাস পি ইকুয়ালস টু 615, যেখান থেকে আমরা পি মানটা এখানে দেখো 5/100কে যদি আমরা কাটি তাহলে 1/20 হবে। তাহলে পি ইন্টু 1 + 1/20⁻² ইকুয়ালস মাইনাস পি ইকুয়ালস টু 615 হবে। তাহলে এখানে লসাগু করলে কী হবে, পি ইন্টু 21/20 স্কোয়ার মাইনাস পি ইকুয়ালস টু 615, বা আমরা যদি পিটাকে কমন নিয়ে নিই তাহলে কী হবে 21/20 স্কোয়ার মাইনাস 1 ইকুয়ালস টু 615। পি ইন্টু এখানে আমরা এটাকে 21/20কে স্কোয়ার করলে 441/400 পাবো, আর এখানে -1 ইকুয়ালস টু 615 হবে। এবার এই ভিতরের অংশটুকু লসাগু করলে দেখতে পাবে পি ইন্টু 41/400 হবে ইকুয়ালস টু দিয়ে আমরা লিখবো 615, বা পি এর মান হবে 615 ইন্টু 400/41। 41 দিয়ে 615কে কাটো হবে 15, তাহলে 15-এর সঙ্গে 400 গুণ করলে হবে 6000। তাহলে আসলটা হচ্ছে কত আমাদের 6000। 2 নম্বরে x² - x ইকুয়ালস টু কে ইন্টু 2x - 1 সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি শূন্য হলে কে এর মান নির্ণয় করো। আমরা অংশটুকু নিয়ে নিলাম x² - x ইকুয়ালস টু কে ইন্টু 2x - 1, বা x² - x এটাকে আমরা এদিকে নিয়ে চলে আসলাম মাইনাস কে ইন্টু 2x - 1 ইকুয়ালস টু 0, বা x² - x এখানে আমরা গুণ করে দিলাম, তাহলে কী হবে -2xk, এখানে মাইনাসে মাইনাসে প্লাস, এখানে কে হয়ে যাবে ইকুয়ালস টু 0। এবার আমরা এই অংশটুকু থেকে এক্সের মানটাকে কমন নিচ্ছি, তাহলে x² - x ইন্টু 1 + 2k + k ইকুয়ালস টু 0। তাহলে এটা কি হলো, এটা দ্বিঘাত সমীকরণ আকারে হয়ে গেল। প্রশ্নে কি বলেছে যে দ্বিঘাত সমীকরণটির বীজদ্বয়ের সমষ্টি হচ্ছে 0। তাহলে বীজদ্বয়ের সমষ্টি 0 হলে আমরা কি জানি -b/a, সমষ্টি হচ্ছে b/a। তাহলে b এর মান কি আছে এখানে মাইনাস, এখানে দেখো -1 + 2k, তাহলে মাইনাস ইন্টু -1 + 2k বাই এর মান হচ্ছে এখানে 1 হবে, তাহলে নিচে লিখবো 1, এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে 1 + 2k বাই 1, অর্থাৎ 1 + 2k। তাহলে সমষ্টি যেহেতু জুড়ে বলেছে, আমরা এই সমষ্টিটা এটার মান বের করেছি, আমরা সমান চিহ্ন দিয়ে 0 দেখাবো। তাহলে 1 + 2k ইকুয়ালস টু 0, 1টা 0-এর সঙ্গে গুণ হয়ে গেলে 0 হয়ে যাবে, বা 2k ইকুয়ালস টু এখানে 1টার দিকে সে -1 হয়ে যাবে, যেখানে k এর মান হবে -1/2। 3 নম্বরে x/y এর সঙ্গে সরলভেদ হলে দেখাও যে x + y x - y এর সঙ্গে সরলভেদে আছে। তাহলে আমরা x সমানুপাতিক y নিয়ে নিলাম, যেখানে x ইকুয়ালস টু k ইন্টু y, যেখানে k এর মান ধ্রুবক ধরবো। তাহলে আমরা দেখাবো x + y/x - y এর মানটা ধ্রুবক। এবার x এর মানটা আমরা যেটা বের করেছি সেটা এখানে লিখে নেব। তাহলে ky + y, ky - y, এখান থেকে y কমন নিলে y ইন্টু k + 1, এখানে y ইন্টু k - 1, y কেটে গেলে k + 1/k - 1, k যেহেতু ধ্রুবক তাহলে সংখ্যাটা আমাদের ধ্রুবক হচ্ছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি x + y/x - y এর মানটা হচ্ছে আমাদের ধ্রুবক। তাহলে আমরা এটা লিখতে পারি x + y x - y সরলভেদে আছে। 4 নম্বরে যে কোশ্চেনটা রয়েছে সেখানে বলেছে একটি বৃত্তের দুটি জ্যায়ের দৈর্ঘ্যের অনুপাত 4:3, যদি জ্যা দুটির কেন্দ্র থেকে দূরত্ব যথাক্রমে 9 সেমি এবং 12 সেমি, তবে কেন্দ্রের নিকটতম জ্যাটির দৈর্ঘ্য কত হবে। দেখো এখানে একটা জ্যা হচ্ছে 9, একটা হচ্ছে 12। কেন্দ্র থেকে যেটা কাছে হবে তার জ্যায়ের দৈর্ঘ্য বড় হবে, এবং কেন্দ্র থেকে যেটা দূরে হবে তার জ্যায়ের দৈর্ঘ্যটা ছোট হবে। সেক্ষেত্রে 9 সেমি জ্যাটা দূরে হবে এবং 12 সেমি জ্যাটা কাছে হবে। আর এখানে যেহেতু বলা আছে জ্যায়ের দৈর্ঘ্যের অনুপাত 4:3, আমরা ধরে নিচ্ছি এবি একটি জ্যা যার দৈর্ঘ্য হচ্ছে 4x, এবং সিডি একটি জ্যা যার দৈর্ঘ্য হচ্ছে 3x। তাহলে 4xটা হচ্ছে কাছে হবে কারণ 4xটা বড়, 3xটা ছোট, তাহলে এটা হবে দূরে। তাহলে আমরা এখানে ও কেন্দ্র বৃত্তের ক্ষেত্রে দেখাচ্ছি সিডি হচ্ছে আমাদের দূরে, যার দূরত্ব হচ্ছে আমাদের 12 সেমি, এবং এবি হচ্ছে কাছের জ্যা, সেটা হচ্ছে দূরত্ব 9 সেমি। এখন আমরা কি করব, সিইও থেকে আমরা কি করব ওসির মানটা বের করব। তাহলে ওসিটা কি হবে, ওসি হবে আমাদের লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার অনুযায়ী সিই স্কয়ার প্লাস ওই স্কয়ার। সেই জন্য আমরা এখানে লিখব, মানটা লিখব সিই কি হবে, সিই হবে আমাদের এখানে সিডির হাফ। তাহলে এখানে সিডির মান কত 3x, তাহলে 3x/2 স্কয়ার মাইনাস ওসি কত আমাদের, ওসি এখানে আমাদের হচ্ছে কত 12, এখানে 12 ও ইটা, তাহলে আমরা এখানে 12 লিখব, 12 স্কয়ার
এখানে ও ই হবে, ও সি না, ও ই। তাহলে 12 স্কোয়ার হলো, এখানে 3x/2 এর হোল স্কোয়ার করলে 9x² 4 প্লাস এখানে 12 স্কোয়ার করলে 144 হবে। এটা আমরা ও সিটা রেখে দিলাম। এবং অপর দিকে ও এ এফ এর ক্ষেত্রে আমরা এখানে ও এটার মান বের করব। তাহলে ও এটা কী হবে, ও এটা হবে √AF² প্লাস ও এফ স্কোয়ার। তাহলে এখানে মানটা আমরা সেইভাবে বসাবো। এ এফটা কী হবে, এ এফটা হবে এ বি মানের অর্ধেক, এ বি ছিল 4, তাহলে এখানে 4x/2 হোল স্কোয়ার প্লাস এখানে দূরত্ব ও এফ হচ্ছে 9, তাহলে 9 এর স্কোয়ার। এটার স্কোয়ার করলে কী হবে, 16x² প্লাস এখানে 9 এর স্কোয়ার করলে হবে 81। এবার দেখো আমরা যে ও সি এবং ও এ বের করেছি দুটোই কিন্তু একই বৃত্তের ব্যাসার্ধ, সেই জন্য আমরা দুটো মান সমান করে দিতে পারবো। আমরা এখানে দুটো মানকে সমান করে দিলাম। এবার বোথ সাইডে যেহেতু √ওভার আছে, √ওভারটাকে উঠিয়ে দিলাম। উঠিয়ে দিয়ে কী করবো, শুধু 16x² প্লাস 81 9x² প্লাস 144। এক্সগুলো একদিক করে দিলাম এবং সংখ্যাগুলো একদিক করে দিলাম। তাহলে 81 মাইনাস 144 কী হবে, 9x² মাইনাস 16x² হয়ে যাবে। এখানে মাইনাস করলে কী হবে, -63, এখানে মাইনাস করলে হবে -7x², যেখানে x² মাইনাস মাইনাস সরে গেল দুই দিক থেকে। তাহলে x² কী হবে, 63 × 4/7, 7 দিয়ে এটাকে কাটলে হবে 9, অর্থাৎ x² এর মান হচ্ছে 9 × 4, যেখানে x এর মান কী হবে 3 × 2, মানে হচ্ছে x হচ্ছে 6। আমাদের কি চাইছে, নিকটতম হচ্ছে জ্যায়ের দৈর্ঘ্য। তাহলে নিকটতম জ্যায়ের দৈর্ঘ্য হচ্ছে যেটা যে দূরত্ব এটা কম 9-এর, এখানে এ বিটা ছিল আমাদের নিকটতম জ্যা এখানে। তাহলে 4x, এ বির মান হচ্ছে 4x, 4 × 6 মানে হচ্ছে 24 সেন্টিমিটার। 5 নম্বরে বলেছে একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা 14 সেমি এবং বক্রতলের ক্ষেত্রফল 264 বর্গ সেমি হলে চোঙটির আয়তন কত। তাহলে এখানে বক্রতলের ক্ষেত্রফল 264 বলেছে, তাহলে আমরা লিখতে পারি 2 × 22/7 × r। আর হচ্ছে আমরা ব্যাসার্ধ ধরে নিচ্ছি, ইন্টু উচ্চতা হচ্ছে 14 = 264। এবার 7 দিয়ে এটাকে কাটলে কত হবে, 2 দিয়ে 2 এর সঙ্গে গুণ করো এবং 22-এর সঙ্গে গুণ করো। এখানে তাহলে 22 × 44 × 2 করলাম আমি। তাহলে r = কী হবে, 264/44 × 2। 44 × 2 মানে হচ্ছে 88, 88 দিয়ে এটাকে গুণ করলে হবে, ভাগ করলে r এর মান বেরোবে 3। যেখানে r এর মান যদি 3 হয় তাহলে আয়তন কী হবে, πr², তাহলে 22/7 × r মানে 3 বেরিয়েছে। তাহলে 3 × 3 × h এর মান হচ্ছে 14 লিখে দিলাম। এখানে 7 দিয়ে এটাকে কাটলে 2 হবে, তাহলে 22 × 3 × 9 × 2, অর্থাৎ পুরো সংখ্যাটা গুণ করলে হবে 396 ঘন সেমি। এটা হচ্ছে আমাদের আয়তন চোঙটি। 6 নম্বরে বলেছে দুটি মিশ্র দ্বিঘাত কর্ণী লেখো যাদের গুণফল একটি মূলদ সংখ্যা হবে। তাহলে নিয়ে নিচ্ছি আমরা, ধরি মিশ্র দ্বিঘাত কর্ণী দুটি হচ্ছে 6 + √5 এবং 6 - √5। তাহলে দেখতে হবে এই দুটোর গুণফল আমাদের মূলদ সংখ্যা হয় কিনা। তাহলে গুণফলটা আমরা কী করলাম, ইন্টু আকারে লিখে নিলাম। এবার a + b × a - b হচ্ছে, তাহলে কী হবে, a² অর্থাৎ এখানে 6² মাইনাস এখানে b বলতে √5 এর স্কোয়ার, এখানে 6² করলে 36 হবে, এখানে √5 করলে 5 হবে, 36 থেকে 5 বাদ দিলে 31 হবে, যেটা 31 হচ্ছে মূলদ সংখ্যা। তাহলে আমাদের দুটো এখানে হয়ে গেল দ্বিঘাত কর্ণীর মিশ্র দ্বিঘাত কর্ণী। আমরা 6 + √5 এবং 6 - √5 আমরা নিয়ে নিলাম। 7 নম্বরে বলেছে ABC ত্রিভুজটি একটি বৃত্তের পরিলিখিত এবং বৃত্তকে PQR বিন্দুতে স্পর্শ করে। যদি AP = 4 সেমি, BP = 6 সেমি, AC = 12 সেমি হয়, তবে BC এর দৈর্ঘ্যের মান কত হবে। দেখো এখানে যেহেতু ও কেন্দ্রীয় বৃত্তের পরিলিখিত এই ত্রিভুজটা হচ্ছে আমাদের, এখানে ও কেন্দ্রীয় বৃত্তটা এই ABC ত্রিভুজের অন্তর্বৃত্ত আছে। এবার আমরা এই বৃত্তটার বাইরে কিন্তু ত্রিভুজটা পরিলিখিত, যেহেতু প্রশ্নানুসারে বলেছে ABC ত্রিভুজ একটি বৃত্তের পরিলিখিত, মানে বৃত্তটার বাইরে অবস্থান করছে। এবার আমরা কি জানি, কোন একটি বৃত্তকে বাইরের কোনো এক বিন্দু থেকে যদি স্পর্শক অঙ্কন করা যায়, দুটি স্পর্শকের দৈর্ঘ্য সমান হবে। সেক্ষেত্রে আমরা এখানে কি করলাম, আমাদের এখানে BCর মানটা বের করতে বলেছে, যেহেতু আমরা ধরে নিচ্ছি যে ও কেন্দ্রীয় বৃত্তটিকে বি বিন্দু, বহিস্থ বি বিন্দু থেকে BP এবং BQ দুটো স্পর্শক অঙ্কন করেছে। সেক্ষেত্রে কী হবে, BP এবং BQ সমান হবে। যেখানে BPর মান যদি 6 হয় তাহলে BQর মানটা কত হবে, 6 সেমি হবে। তাহলে আমরা এখানে লিখে নিলাম BP = BQ = 6। অপরদিকে ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ বিন্দু A থেকে যদি দুটি স্পর্শক AP এবং AR অঙ্কন করা যায়, তাহলে AP যেহেতু 4 হবে, তাহলে প্রশ্নানুসারে ARও 4 হবে। সেই জন্য আমরা এখানে লিখে দিলাম AP = AR = 4 সেমি, যেহেতু এ হচ্ছে আমাদের বহিস্থ বিন্দু থেকে স্পর্শক অঙ্কন করা হয়েছে। এবার অপর দিকে দেখো AC যদি আমাদের 12 হয়, AR আমরা 4 বের করেছি, তাহলে RC কত হবে আমাদের, 12 থেকে 4 বাদ দিলে 8 হবে।
সেক্ষেত্রে ও কেন্দ্র বৃত্তের বহিস্থ বিন্দু সি থেকে যদি আমরা আবার সি আর এবং সি কিউ স্পর্শক অঙ্কন করি, সেই তুলনায় সি আর এবং সি কিউ হবে 8 সেমি করে। তাহলে এখানে আমরা লিখে দেবো এটা সি আর সমান চিহ্ন এসি মাইনাস এ আর লিখলাম, এসি মাইনাস এ আর, তাহলে আমরা সি আর এর মানটা পেয়ে যাবো। তাহলে এখানে আমরা 8 সেমি, সেক্ষেত্রে সি আর ইকুয়াস টু সি কিউ সমান চিহ্ন 8 সেমি। এখন কি বিসির মান কত? বিসির মান হচ্ছে বি কিউ আমরা 6 বের করেছি এবং কিউসি হচ্ছে 8 বের করেছি, তাহলে দুটো যোগ করলে আমরা বিসির মান পেয়ে যাবো। সেক্ষেত্রে বিসির মান আমরা পাবো 14 সেমি। 8 নম্বরে বলেছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা 12 সেমি এবং আয়তন 100 পাই ঘন সেমি, শঙ্কুটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে? তাহলে এখানে শঙ্কুর উচ্চতা দেওয়া আছে এবং আয়তন দেওয়াটা আছে, তাহলে 1/3 পাই আর স্কোয়ার এইচ হবে। সেই তুলনায় কি আমরা আর স্কোয়ার, আরটাকে ধরছি আমরা ব্যাসার্ধ, তাহলে 1/3 ইন্টু পাই ইন্টু আর স্কোয়ার ইন্টু উচ্চতা হচ্ছে এইচ ইকুয়াস টু 12, তাহলে 12 সমান চিহ্ন 100 পাই। পাই পাই বোথ সাইড থেকে সরে গেলে এখানে 3 দিয়ে 12কে কাটলে কত হবে? 4। সেক্ষেত্রে আর স্কোয়ার ইকুয়াস টু কী হবে? 100 গুণ এই 3টা এখানে রেখে দিলাম, নিচে 12, 3 দিয়ে এটাকে কাটলে 4 হবে, 4 দিয়ে 100কে কাটলে 25 হবে। তাহলে আর স্কোয়ার মান কত হবে? 25, যেখানে আর এর মান হবে 5। অর্থাৎ ব্যাসার্ধ আমাদের কত? এখানে ব্যাসার্ধ দৈর্ঘ্য চেয়েছে, আমরা 5 পেয়ে গেছি, 5 সেন্টিমিটার। এবার 9 নম্বরে কি বলেছে? 9 নম্বরে বলেছে একটি ঘড়ির মিনিটের কাঁটা প্রান্তবিন্দু 1 ঘন্টায় কত রেডিয়ান কোণ আবর্তন করবে? দেখো, ঘড়ির মিনিটের কাঁটায় একবার পূর্ণ আবর্তন করলে কোণ তৈরি করে 360 ডিগ্রি। সেক্ষেত্রে 360 ডিগ্রি বৃত্তীয়মান কী হবে? 360/180 পাই। 180 দিয়ে 360কে করলে কাটলে হবে 2, অর্থাৎ 2 পাই। 10 নম্বরে সাইন 51 ডিগ্রি ইকুয়াস টু a/√a স্কোয়ার প্লাস বি স্কোয়ার হলে 1051 প্লাস 1039 এর মান কত হবে? তাহলে এখানে সাইন 51 ডিগ্রি ইকুয়াস টু যেটা লেখা আছে a/√a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সাইন থিটা মানে আমরা জানি কি লম্ব বাই অতিভুজ, তার মানে এখানে ভূমিটা নেই, আমাদের ভূমিটা বের করতে হবে। ভূমি কি? তাহলে অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার, সেই অনুযায়ী আমরা মানটা বসাবো, ক্যালকুলেশন করলে আমরা পাবো ভূমির মান হচ্ছে বি। এবার আমাদের কি করতে হবে? 1051, এখানে দেখো 51-এর মান বের করেছি, কিন্তু এখানে 1039 আছে, 1039টাকে আমাদেরকে পরিবর্তন করতে হবে। তাহলে আমরা 1051 এখানে প্লাস 1090 ডিগ্রি মাইনাস 51 করলে আমাদের 39 হবে। তাহলে 1090 ডিগ্রি মাইনাস থিটা যদি ধরি তাহলে কট থিটা হবে, সেক্ষেত্রে 1051 প্লাস কট 51। এবার 10 থিটার মান কি? 10 থিটার মান জানি আমরা লম্ব বাই ভূমি, এবং কট থিটার মান হচ্ছে ভূমি বাই লম্ব। সেই অনুযায়ী আমরা যদি এখানটা মানটা বসাই তাহলে a/b প্লাস b/a হবে, যেখানে লসাগু করলে হবে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই ab। এটাই হবে আমাদের উত্তর। 11 নম্বরে হচ্ছে একটি আয়তঘনাকার চৌবাচ্চার ভিতরের দিকের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতার অনুপাত 3:2:1। যদি চৌবাচ্চাটিতে 1296 লিটার জল ধরে তবে চৌবাচ্চাটির উচ্চতা কত? এখানে যেহেতু দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতার অনুপাত দেওয়া আছে, তাহলে আমরা ধরে নিব যে দৈর্ঘ্য সমান চিহ্ন 3x ডেসিমিটার, প্রস্থ 2x ডেসিমিটার এবং উচ্চতা x ডেসিমিটার। আর চৌবাচ্চাটিতে জল ধরে কত? 1296 লিটার, তাহলে এটাকে আমরা লিখতে পারি 1296 ঘন ডেসিমিটার। এবার আমরা আয়তনের সূত্র কি জানি? দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা ইকুয়াস টু আয়তন। তাহলে আমরা সেই জন্য লিখব 3x ইন্টু 2x ইন্টু x ইকুয়াস টু হচ্ছে 1296। এবার এই অংশটাকে গুণ করলে কত হবে? 3 দুগুণে 6, x কিউব ইকুয়াস টু 1296, বা এক্স কিউবের মান কী হবে? 6 দিয়ে এটাকে ভাগ করলে হবে 216, সেক্ষেত্রে এক্সের মান হবে 6। এক্সটা কি? আমরা উচ্চতা ধরেছি, তাহলে চৌবাচ্চাটির উচ্চতা হচ্ছে 6 ডেসিমিটার। 12 নম্বরে বলেছে একটি পরিসংখ্যা বিভাজনের গড় 8.1, সামেশন অফ এফআই এক্সআই ইকুয়াস টু 132 প্লাস 5k এবং সামেশন অফ এফআই ইকুয়াস টু 20 হলে কে এর মান কত? তাহলে আমরা কি জানি? সামেশন অফ এফআই এক্সআই বাই সামেশন অফ এফআই ইকুয়াস টু এক্স বার, যেখানে এক্স বার হচ্ছে যৌগিক গড়। তাহলে মানটা আমরা বসিয়ে দেবো, মানটা বসালে 132 প্লাস 5k বাই 20 ইকুয়াস টু 8.1, যেখানে 132 প্লাস 5k ইকুয়াস টু কী হবে? 8.1-এর সঙ্গে 20 গুণ করলে 162.0 হবে, বা 5k ইকুয়াস টু কী হবে? 132টা আমরা ডান দিকে বিয়োগ করে দেবো 162 থেকে, যেখানে বিয়োগ করলে হবে 30, তাহলে 5k ইকুয়াস টু হবে 30 আমাদের। তাহলে কে এর মানটা কী হবে? 30/5 হবে, যেখানে কে এর মান হবে আমাদের 6।